গ্যাংটক পূর্ব হিমালয়ের কোলে এক জনপ্রিয় শৈল শহর। প্রায় সারা বছর হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসে। তবে নর্থ সিকিম বরফের হাতছানি বিশেষ আকর্ষণীয় প্রায় প্রতিটি পর্যটকের কাছে। আর এক্ষেত্রে 4 রাত 5 দিন প্রয়োজন। অনেক স্মৃতি, অনেক আবেগ জড়ানো নর্থ সিকিম ভ্রমণ আপনারা কত সহজে ভালোভাবে ঘুরে দেখতে পারবেন, তার জন্য একটি ট্যুর গাইড তৈরি করলাম। নর্থ সিকিম এমন একটি জায়গা, আমাদের মতো বাঙালি যারা কলকাতার আশেপাশে থাকে তাদের জন্য বরফ দেখার সব থেকে কাছের জায়গা হলো এই নর্থ সিকিম। আর এই জন্যই প্রথমে আপনাদের যেতে হবে গ্যাংটকে। তবে গ্যাংটকে কিভাবে যাবেন, কোথায় হোটেল নেবেন, কোথায় ঘুরবেন, কি কি খাবার দাবার আছে, ঘুরে দেখার কি কি আছে, নর্থ সিকিমের ট্যুর প্যাকেজ কিভাবে বুক করবেন, ঘুরতে কি কি লাগে, ট্যুর প্যাকেজ বুক করা এবং যাবতীয় খরচ, এ সকল বিষয়গুলোকে এক ফ্রেমে বন্দি করে তুলে ধরলাম এই ভিডিওতে আপনাদের সামনে। প্রথমে আমরা জানব কলকাতা থেকে গ্যাংটকে কিভাবে যাব। কলকাতা থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 700 কিলোমিটার। গ্যাংটক যেতে হলে সব থেকে ভালো হবে শিয়ালদা থেকে রাতের দিকে কোনো ট্রেন ধরে এনজিপি কিংবা শিলিগুড়িতে নামুন। শিয়ালদাহ থেকে রাতে অনেক ট্রেন এনজিপির উদ্দেশ্যে যায়। এদের মধ্যে অন্যতম হলো রাত 7টা 40-এর উত্তরবঙ্গ এক্সপ্রেস, রাত 8টা 35-এর কাঞ্চনকন্যা এক্সপ্রেস, রাত 10টা 5-এর দার্জিলিং মেইল এবং রাত 11টা 20-র পদাতিক এক্সপ্রেস। এছাড়াও হাওড়া বা ধর্মতলা থেকে প্রচুর বাস পেয়ে যাবেন শিলিগুড়িতে কিংবা এনজিপিতে আসার জন্য। আর এক্ষেত্রে ট্রেন ভাড়া পড়বে স্লিপার মোটামুটি 340 টাকা থেকে 360 টাকা, আর এসিতে 895 থেকে 2205 টাকা। সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। তবে এখানে বলে রাখা ভালো, রাতের খাবার এ সকল গাড়িতে কিন্তু পাওয়া যায় না, তাই রাতের খাবারের জন্য বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসাটাই ভালো। এনজিপিতে এসে গাড়ি করে রওনা করুন গ্যাংটকের উদ্দেশ্যে। এনজিপির স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকে অনেক ছোট বড় নানাবিধ গাড়ি। এখান থেকে আপনাদের পছন্দ মতন একটি গাড়ি রিজার্ভ করুন। 4000 থেকে 5000 টাকা লাগবে, একটু দরদাম করে নিন। শেয়ার গাড়িও এখান থেকে আপনারা পেয়ে যাবেন, সেক্ষেত্রে ভাড়া 400 থেকে 600 টাকা লাগবে, একটু দরদাম এখানেও করে নেবেন। সময় অনুযায়ী গাড়ি ভাড়া কম বেশি হতে পারে। শিলিগুড়িতেও রিজার্ভ কিংবা শেয়ার গাড়ি পেয়ে যাবেন, তবে সেখানে ভাড়াটা তুলনামূলকভাবে অনেকটা কম। এছাড়াও আপনারা শিলিগুড়ি থেকে বাসে করে গ্যাংটকে আসতে পারেন। ভাড়া নন এসি 190 টাকা আর এসি 250 টাকা। এনজিপি কিংবা শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 117 কিলোমিটার। সময় লাগবে 4 থেকে 6 ঘন্টার মতন। তাই যাওয়ার পথে আপনারা টিফিন খেয়ে নিতে পারেন, আর গ্যাংটক পৌঁছাতে আপনাদের দুপুর গড়িয়ে যাবে। এরই মধ্যে আরও একটি কথা বলে রাখা ভালো, নর্থ সিকিম ট্যুরের জন্য প্যাকেজ বুক করাটাই ভালো। তবে সেটা 2 রাত্র 3 দিনও আপনারা করতে পারেন, কিংবা এনজিপি টু এনজিপি 4 রাত 5 দিনেও করতে পারেন। আপনারা যদি এজেন্ট থেকে ট্যুর প্যাকেজ বুক করেন তাহলে অবশ্যই গ্যাংটক থেকে বুক করবেন, শিলিগুড়ি থেকে বুক করবেন না। শিলিগুড়ি থেকে বুক করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আপনারা যদি সংখ্যায় 8 জন কিংবা তারও বেশি হন, তাহলে আমি বলবো কোনো এজেন্ট থেকে ট্যুর প্যাকেজ বুক না করে ভালো কোনো গাড়ির ড্রাইভারের সাথে ট্যুর প্যাকেজ বুক করুন। তাতে আপনাদের অর্থ সাশ্রয় হবে এবং সার্ভিসটাও তুলনামূলকভাবে অনেক ভালো পাবেন। ট্যুর প্যাকেজ বুক যেখান থেকে করুন না কেন, সকল বিষয়ে খুঁটিনাটি ভালোভাবে জেনে কথা বলে তারপর ট্যুর প্যাকেজ বুক করবেন। আমরা ড্রাইভারের সাথে 4 রাত 5 দিনের নর্থ সিকিম ট্যুর বুক করেছিলাম। সার্ভিসটা ছিল মাঝারি মানের, হোটেল, খাওয়া দাওয়া মোটামুটি সকল বিষয়ে ভালো ছিল আর কি। আমাদের ট্যুর প্যাকেজটা ছিল এনজিপি টু এনজিপি। আমাদের 8 জনের জন্য ট্যুর প্যাকেজে খরচ হয়েছিল 65,000 টাকা। আর আপনারা যদি সেই ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করতে চান, তবে তার মোবাইল নাম্বারটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অতঃপর আপনারা নির্দিষ্ট সময় গ্যাংটকে পৌঁছে গেলেন। এরপর আপনাদের কাজ হলো হোটেলে ওঠা। যদি হোটেল বুক করা থাকে তাহলে হোটেলে সরাসরি চলে আসুন। আর আপনাদের যে গাড়িতে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে হোটেলে আসতে ছোট গাড়ি লাগবে, আর তার ভাড়া হলো 200 টাকা। ম্যাক্সিমাম 4 জন বসতে পারবেন। আর যদি হোটেল বুক না করা থাকে তবে মেলের আশেপাশে কিংবা মেল থেকে একটু দূরত্বে অনেক হোটেল পেয়ে যাবেন। মনে রাখবেন, মেলের আশেপাশের হোটেলগুলোর দাম অনেকটাই বেশি,
আর ম্যালের একটু দূরে নিলে কম রেঞ্জের মধ্যে খুব ভালো মানের হোটেল আপনারা পেয়ে যাবেন। আমরা ছিলাম ম্যাল থেকে একটু দূরের হোটেলে, যার নাম ছিল কাঞ্চন ভিউ। আপনারা যদি সেই হোটেলেও থাকতে চান তার নাম্বারটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। হোটেলে এসে একদম ফ্রেশ হয়ে নিন। এরপর বিকালে কিংবা সন্ধ্যাবেলা চলে আসুন গ্যাংটকের প্রাণ কেন্দ্র অর্থাৎ গ্যাংটক ম্যালের এমজি মার্গে। চারিদিকটা ভালো করে ঘুরুন, চাইলে আপনারা কিছু খাবারও খেতে পারেন। এত সুন্দর একটি মায়াবী পরিবেশ, এখানে একটু সময় আপনারা কাটাতে পারেন। এরই মধ্যে আপনারা নর্থ সিকিম ট্যুরের জন্য অর্থাৎ 2-3 দিনের জন্য কোনো এজেন্ট বা ড্রাইভার অথবা হোটেল থেকে যদি অপশন থাকে আর কি, প্যাকেজ বুক করুন। এক্ষেত্রে আপনাদের ভোটার কার্ড লাগবে, আর সিকিমে আধার কার্ড চলে না, অথবা ড্রাইভিং লাইসেন্স হলেও চলবে, আর পাসপোর্ট সাইজের ফটো লাগবে। পার হেড মোটামুটি খরচ পড়বে 2500 থেকে 5000 টাকা। একটু ভালো করে খোঁজখবর নিয়ে তারপর প্যাকেজটি বুক করবেন। আপনারা যে হোটেল উঠেছেন সেখানে যদি খাবারের অপশন না থাকে, গ্যাংটক মার্কেটের আশেপাশে প্রচুর বাঙালি হোটেল পেয়ে যাবেন। যে কোনো একটি হোটেল থেকে আপনারা খেয়ে নিতে পারেন। তবে আমি বলবো আপনারা যে হোটেলে আছেন সেই হোটেলেই খাবারের ব্যবস্থা করে নিন, ফুডিং এবং লজিং দুটোই বুক করে নিন। তাহলে আপনাদের অনেকটা সাশ্রয় হবে এবং 1200 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে সময় বেসিক একটু আপ ডাউন হতে পারে। আরেকটি কথা আপনাদের বলে রাখি, যে সকল ডকুমেন্টসের জেরক্স আপনারা জমা দেবেন প্যাকেজের জন্য, তার অরিজিনাল কার্ডটা অবশ্যই সাথে রাখবেন। আজকে আপনাদের ডে 2। ফ্রেশ হয়ে সকল ব্যাগপত্র গুছিয়ে নিন, তারপর সকালে ব্রেকফাস্ট করে নিন। আপনারা চাইলে আপনাদের বড় লাগেজপত্র এই হোটেলে রেখে যেতে পারেন, একদম নিরাপদেই রেখে যেতে পারেন। গ্যাংটকের অধিকাংশ হোটেলেই খুবই নিরাপদ। খাবার পর্ব শেষ করে ছোট গাড়ি করে চলে আসুন ট্যাক্সি স্ট্যান্ডে। আপনারা যে এজেন্ট বা ড্রাইভারের সাথে ট্যুর প্যাকেজ বুক করেছেন তার সাথে কথা বলে আপনারা যে নর্থ সিকিমে যাচ্ছেন, যাওয়ার জন্য যে গাড়িটা আপনাদের দেওয়া হচ্ছে তার অবস্থানটা ফোন করে জেনে নিন এবং সেইখানে চলে আসুন। আপনাদের সকল ব্যাগপত্র গাড়িতে তুলে সৃষ্টিকর্তার নাম নিয়ে রওনা করুন নর্থ সিকিমের উদ্দেশ্যে। তবে সাথে খাবার জল রাখতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা প্রথমে যাচ্ছেন লাচেনে, যার দূরত্ব গ্যাংটক থেকে 121 কিলোমিটার। যাওয়ার পথে আপনারা বিভিন্ন সাইট সিন করতে পারবেন। এরই সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখা দরকার। আপনাদের সাথে যদি 10 বছর নিচে এবং 50 বছরের ঊর্ধ্বে কোনো শিশু বা বয়স্ক থাকে তবে অবশ্যই ট্যুর প্ল্যানের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। নর্থ সিকিমের উচ্চতা অনেকটা বেশি, বিশেষ করে চোদংমার লেক কিংবা 0 পয়েন্ট, যেখানে অক্সিজেনের পরিমাণ অনেকটা কম, শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। আর সাথে করে অবশ্যই কর্পূর এবং অক্সিজেনের ক্যান নিতে একদমই ভুলবেন না। আর সাথে সাথে আপনারা হালকা কিছু মেডিসিনও নিয়ে নেবেন, বিশেষ করে বমি, পাতলা পায়খানা, জ্বর, এই সকল মেডিসিন আপনারা সবসময় সাথে রাখবেন। শ্বাস প্রশ্বাস ক্লিয়ার রাখার জন্য হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকেও হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন। তবে সেক্ষেত্রে ট্যুরে যাওয়ার অন্তত 2 থেকে 3 দিন আগে খাওয়া শুরু করবেন। যাত্রাপথে আপনাদের প্রথম সাইট সিন পড়বে বাক্সি ব্রিজ, যার দূরত্ব গ্যাংটক থেকে 24 কিলোমিটার। এখানে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এখানে কিছুটা সময় কাটান। এরপরে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসুন 7 সিস্টার ওয়াটারফলস, যার দূরত্ব গ্যাংটক থেকে 31 কিলোমিটার। এখানে একটু ফটোশ্যুট কিংবা সেলফি তুলুন, চারিদিকটা ভালো করে ঘুরুন এবং ওয়াটারফলসের সম্পূর্ণ মজা নিন। আর এখানে আপনারা পাহাড়ি পোশাক ভাড়া পেয়ে যাবেন, যার ভাড়া পার পোশাকে 60 টাকা লাগবে। চাইলে আপনারা সেগুলো পরে ফটোশ্যুটও করতে পারেন। এরপর পুনরায় আপনারা যাত্রা শুরু করুন। যাত্রাপথে ড্রাইভার আপনাদের কোনো একটি নির্দিষ্ট স্থানে দাঁড় করাবে এবং সেইখানে আপনাদের দুপুরে লাঞ্চ করাবে এবং লাঞ্চের সকল কিছুই আপনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। খাবার দাবার শেষ করে আবার পুনরায় যাত্রা শুরু করুন লাচেনের উদ্দেশ্যে। এরপরে সাইট সিনে চলে আসুন একটি ওয়াটারফলস, যার নাম হলো নাগা ওয়াটারফলস। এখানে কিছুটা সময় কাটিয়ে পুনরায় আবার যাত্রা শুরু করুন লাচেনের উদ্দেশ্যে। আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, এই নর্থ সিকিমে ইউজ অ্যান্ড থ্রো যে সমস্ত প্লাস্টিকের বোতল রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি আপনারা এগুলো সহ কোনো কারণবশত ধরা খান তাহলে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত আপনাদের জরিমানা দিতে হবে। যদি আপনাদের কাছে এরকম কোনো বোতল বা প্লাস্টিক থাকে তবে অবশ্যই পুলিশ চেকপোস্টে এগুলো সব ফেলে দিয়ে যান। টানেলের মধ্যে দিয়ে সন্ধ্যার দৃশ্য দেখতে দেখতে চলে আসুন লাচেনে। লাচেনের হোটেলে চেক ইন করে নিন। একটু ফ্রেশ হয়ে চাইলে আপনারা হোটেল থেকে বেরিয়ে লাচেনে ঘোরাঘুরি করে নিতে পারেন। এরপর রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। এখানে খাবার সিস্টেমটা হলো বুফে সিস্টেম, অর্থাৎ আপনার নিজের হাতেই সব কিছু নিয়ে
নিজের মতো করেই খেতে হবে। নেক্সট ডে মর্নিং, আজকে আপনাদের ডে 3। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিন এবং সম্পূর্ণ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন গুরুডংমা লেকের উদ্দেশ্যে। এর সাথে আপনাদের আরও একটি কথা বলে রাখি, যদি আপনারা কালাপাথর যেতে চান তবে সেটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না। এর জন্য আলাদাভাবে ড্রাইভারের সাথে কথা বলে নিতে হবে। সেক্ষেত্রে ড্রাইভার 2500 থেকে 4000 টাকা চাইতে পারে। তবে আপনারা আপনাদের মতো করে তার সাথে দাম-দর করে কথা ক্লিয়ার কাট বলে নেবেন। আর আমরা গিয়েছিলাম কালাপাথরে, আমাদের কাছ থেকে নিয়েছিল 3000 টাকা। যাত্রা চলাকালীন পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে এগিয়ে চলুন সামনের দিকে। আপনাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হবে কালাপাথর। কিছু সময় গাড়ি চলার পর একটি নির্দিষ্ট স্থানে গাড়ি ড্রাইভার দাঁড় করাবে। এখান থেকে আপনারা সকালের ব্রেকফাস্টটা করে নিন, যেটা আপনাদের প্যাকেজে ইনক্লুডেড আছে। যেহেতু এখানে প্রচণ্ড শীত, কারো যদি শীতের মোটা পোশাক প্রয়োজন হয় এখান থেকে 100 টাকার বিনিময়ে ভাড়া নিতে পারেন। যেহেতু বরফে যাচ্ছেন, অনেকের জুতোর সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে এখান থেকে আপনার জুতো রেখে গামবুটও ভাড়া নিতে পারেন। 100 টাকা করে পড়বে পার জোড়া। আর এই অবস্থায় যদি কারো মারাত্মক আকারের সমস্যা দেখা দেয় কিংবা সমস্যা হওয়ার সম্ভাবনা দাঁড়ায়, তবে আপনারা উপরের দিকে তাকে না নিয়ে গিয়ে এইখানেই রেখে যান। এখানে আপনাদের ফেরা না আসা অবধি অপেক্ষা করবে, তাতে কোনো সমস্যা নেই। আর বাথরুম কিংবা টয়লেটের ব্যাপারটা এখান থেকেই সেরে নিন। উপরে গিয়ে বাথরুম বা টয়লেট কিন্তু অ্যাভেলেবেল না। এরপর আপনাদের কাজ মিটিয়ে পুনরায় যাত্রা শুরু করুন। যাওয়ার পথে চাইলে আপনারা রাস্তার পাশে পপকর্ন রয়েছে, সেখান থেকে পপকর্ন কিনে নিতে পারেন। যাত্রাপথে কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে পাবেন পাহাড়ের গায়ে বরফের আস্তরণ। অপূর্ব দৃশ্য। চোপ্তা ভ্যালির উপর দিয়ে যখন আপনারা যাবেন তখন আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে চলে আসুন কালাপাথর। ড্রাইভার আপনাদের কিছুটা দূরে নামিয়ে দেবে। আপনারা হেঁটে হেঁটে আস্তে আস্তে উপরে উঠুন আর দেখতে থাকুন পাহাড়ের গায়ে বরফের আস্তরণ। আনন্দ করুন, মজা করুন, ফটো তুলুন। তবে সকল কিছু করবেন সাবধানে, নিজের শরীরের কিংবা স্বাস্থ্যের অবস্থান বুঝে আনন্দ করুন। কেননা এর উচ্চতা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফিট। এখানেও শ্বাসকষ্টের সম্ভাবনা রয়েছে। এরপর কিছুটা সময় এখানে কাটান, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে সম্পূর্ণভাবে উপভোগ করুন। এরপর পুনরায় গাড়িতে গিয়ে বসুন, কেননা এরপর যেতে হবে আপনাদের স্বপ্নের গুরুদম্বার লেকে। গাড়িতে করে চলে আসুন গুরুদম্বার লেক, আপনাদের স্বপ্নের গুরুদম্বার লেক। তবে এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18,000 ফিট। খুব সাবধানে ঘুরুন, দেখুন, মজা করুন, ফটো তুলুন এবং পুনরায় গাড়িতে উঠে লাসেনের উদ্দেশ্যে আবার রওনা করুন। এরপর চলে আসুন সেইখানে যেখান থেকে আপনারা আপনাদের পোশাক কিংবা গামবুট ভাড়া নিয়েছিলেন। সেখানে সকল কিছু আপনারা জমা দিয়ে দিন। পুনরায় আবার যাত্রা শুরু করুন লাসেনের উদ্দেশ্যে। এরপর সরাসরি আপনারা চলে আসেন লাসেনের হোটেলে। ফ্রেশ হয়ে নিন, দুপুরের খাবার খেয়ে নিন, একটু রেস্ট নিয়ে নিন। আপনাদের সময় অনুযায়ী সকল ব্যাগপত্র গুছিয়ে রওনা করুন লাসুংয়ের উদ্দেশ্যে। আজকে আপনাদের নাইট স্টে হবে লাসুংয়ের হোটেলে। লাসেন থেকে লাসুংয়ের দূরত্ব 46 কিলোমিটার। যেতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এর সাথে আপনাদের আরও একটি বিষয় বলে রাখি, যখনই আপনারা হোটেল চেক আউট করবেন, হোটেলটা ভালোভাবে দেখে নেবেন আপনাদের কোনো জিনিস হোটেলে রেখে গেছেন কিনা। তো যাই হোক, আপনাদের সময় অনুযায়ী আপনারা আবার যাত্রা শুরু করুন লাসুংয়ের উদ্দেশ্যে। আর যাত্রাপথে অবশ্যই পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে একদম ভুলবেন না। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসুন লাসুংয়ের হোটেলে। এখানে চেক ইন করুন, চেক ইন করে ফ্রেশ হয়ে নিন। এরপর সেখানে রাতের খাওয়া দাওয়া করুন। আর এই সকল কিছুই কিন্তু আপনাদের ওই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। তো রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন। আর এখানেও কিন্তু খাবার সিস্টেমটা সেই বুফে সিস্টেম। নেক্সট ডে মর্নিং, আজকে আপনাদের ডে 4। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নিন। তারপর সকালের ব্রেকফাস্টটা করে নিতেও একদম ভুলবেন না। লাসুংয়ের হোটেলে বসে প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে একদমই কিন্তু ভুলবেন না। এখানে বসে আপনারা দেখতে পারবেন মেঘের খেলা। যাই হোক, ব্রেকফাস্ট করার পর একদম ফ্রেশ হয়ে নিচে নেমে পড়ুন। আজকেও আপনাদের যেতে হবে লাসুংয়ের সাইট সিনে। লাসুংয়ের সাইট সিন হলো ইয়ামতাম ভ্যালি, যেটি আপনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে। এছাড়া যদি আপনারা 0 পয়েন্ট দিতে চান, 0 পয়েন্ট কিন্তু সম্পূর্ণ প্যাকেজের বাইরে। তাহলে অবশ্যই গতকালকের মতো আজকেও ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। 3,000 টাকা থেকে 4500 টাকা ডিমান্ড করতে পারে। আপনার মতো করে আপনি তার সাথে কথাবার্তা বলে ক্লিয়ার কাট করে নিন। আমাদের কাছ থেকে নিয়েছিল 3,000 টাকা। তো যাই হোক, পাহাড়ি আঁকাপাকা পথে
প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলুন আপনাদের গন্তব্যে। আর যাওয়ার পথেই দেখতে পাবেন পাহাড়ের বিভিন্ন ধরনের ফুলের গাছ, কিংবা ফুলের গাছে ফুটে আছে বিভিন্ন ধরনের ফুল। তো প্রথমে আপনারা ইয়ামতাম ভ্যালিতে না এসে সরাসরি চলে যান জিরো পয়েন্টে, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। এখানেও কিন্তু অক্সিজেনের পরিমাণ অনেকটা কম, শ্বাসকষ্টের সম্ভাবনা আছে, অতএব সাবধান। জিরো পয়েন্টে আসার সাথে সাথেই আপনারা অনেক দোকানপাট দেখতে পাবেন। তবে এখান থেকে গরম গরম চা, কফি কিংবা গরম ছোলা এগুলো খেয়ে নিতে পারেন। তাহলে আপনাদের শরীরের সতেজটা আরেকটু বৃদ্ধি পাবে, অনেকটা এনার্জি ফিল করবেন। তো জিরো পয়েন্টে যান, ঘুরুন, ফটো তুলুন, মজা করুন, নাচানাচি করুন, যা খুশি করুন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে সকল কিছুই করবেন। তবে অবশ্যই এখানে আসলে মোটা জামা কাপড় নিয়ে আসতে একদমই ভুলবেন না। তবে এখানেও কিন্তু আপনারা গামবুট কিংবা মোটা সোয়েটার ভাড়া পেয়ে যাবেন 100 টাকার বিনিময়ে। আপনাদের সময় অনুযায়ী এখানে আপনারা সময় কাটান। এরপর আপনারা গাড়িতে করে সরাসরি চলে আসুন ইয়ামতাম ভ্যালিতে। লাসুং নদীর তীরেই অবস্থিত এই ইয়ামতাম ভ্যালি, যাকে আপনারা মিনি কাশ্মীরের সাথেও তুলনা করতে পারেন। আর মাসটা যদি হয় এপ্রিল মে মাস, দেখবেন চারিদিকে ফুটে গেছে অসাধারণ বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল, যা প্রকৃতির সৌন্দর্যকে আরও দ্বিগুণ সৌন্দর্যতে রূপান্তরিত করে রেখেছে। তো যাই হোক, ইয়ামতাম ভ্যালিতে ঘুরুন, চারিদিকটা দেখুন, মজা করুন, ফটো তুলুন। আর এই ইয়ামতাম ভ্যালিতেও কিন্তু বাথরুম, সুবল শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। এখানেও রয়েছে প্রচুর দোকানপাট, চাইলে আপনারা হালকা কিছু খেয়ে নিতে পারেন। তবে পাহাড়ি দোকান যেহেতু দামটা তুলনামূলকভাবে একটু বেশি, তো যাই খাবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা খেয়ে নিন। আপনাদের সময় অনুযায়ী ইয়ামতাম ভ্যালিটা আপনাদের মতো করে ঘুরুন, খুব ভালো লাগবে। তবে এখানে অবশ্যই দৌড়াদৌড়ি কিন্তু একদম করবেন না, এর উচ্চতাও যেহেতু অনেকটাই বেশি, এখানে কিন্তু শ্বাসকষ্টেরও সম্ভাবনা হতে পারে। তো যাই হোক, ইয়ামতাম ভ্যালি ঘুরে গাড়িতে করে সরাসরি চলে আসুন লাসুংয়ের হোটেলে। যেহেতু আজকে আপনাদের গ্যাংটক ফিরতে হবে, দ্রুত ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে নিন এবং ভালো করে হোটেলটা আবারও পুনরায় চেক করে নিন যাতে কিছু রেখে গেছেন কিনা। তো যাই হোক, সকল কিছু কাজ মিটিয়ে আপনারা হোটেল চেক আউট করুন এবং গাড়িতে উঠে বসুন। সকল ব্যাগপত্র গাড়িতে রেখে যাত্রা শুরু করুন গ্যাংটকের উদ্দেশ্যে। লাসুং থেকে গ্যাংটকের দূরত্ব 117 কিলোমিটার, যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আপনাদের যাত্রাপথে গাড়ি একটি কোনো নির্দিষ্ট স্থানে দাঁড়াবে, সেখানে মোটামুটি 20 মিনিটের মতো ব্রেক থাকবে। আপনারা চাইলে ওই টাইমে বাথরুমের কাজ বা অন্যান্য ব্যাপারে ফ্রেশ হতে পারেন সম্পূর্ণভাবে। তারপর গাড়িতে উঠে পুনরায় চলে আসুন গ্যাংটকে। আস্তে আস্তে প্রায় আপনাদের রাত হয়ে যাবে, সেই সময় আর ম্যাল মার্কেটে যাওয়া সম্ভব না। হোটেলেই উঠে পড়ুন এবং সেই হোটেলেই উঠবেন যে হোটেলে আপনারা আপনাদের ব্যাগপত্র রেখে গেছিলেন এবং যেখান থেকে আপনাদের নর্থ সিকিম যাত্রা শুরু করেছিলেন। তো সেখানেই রাত্রে খাবার খেয়ে দ্রুত শুয়ে পড়ুন। আজকে আপনাদের ডে 5, অর্থাৎ শেষের দিন। আজকে আপনাদের ফিরে যেতে হবে এনজেপি। আপনারা যদি সাঙ্গোলেক কিংবা বাবা মন্দির যেতে চান তাহলে আরও একদিন এবং এক রাত্র এই গ্যাংটকে স্টে করতে হবে। সেই প্ল্যানটা সম্পূর্ণ আলাদা, সেই প্ল্যান আপাতত এর মধ্যে আমি ঢোকাচ্ছি না। সকাল সকাল আপনারা ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন এমজি মার্কের উদ্দেশ্যে। চাইলে সেখানে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন, চারিদিকটা ভালো করে ঘুরুন। সকালের গ্যাংটকের এমজি মার্কও সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম না। রাতে যেমন সেজে ওঠে তার আলোকসজ্জায়, দিনেও কিন্তু সেজে ওঠে সূর্যের আলোর পরিপূর্ণতায়। আর মোটামুটি সকালবেলা অনেকটা দোকানপাট খুলে যায়। আর আপনারা যদি কিছু কেনাকাটা করেন অবশ্যই এমজি মার্কের পাশে, বেল মার্কেটের পাশে যে রয়েছে লাল মার্কেট, সেখান থেকে কেনাকাটা করবেন। সেখানে তুলনামূলক দাম এমজি মার্ক তুলনায় অনেকটা কম। তো আপনাদের পছন্দ মতন জিনিস আপনারা কিনলেন, তারপর পুনরায় আবার চলে আসলেন আপনাদের হোটেলে এসে পুনরায় ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিন। তারপর আপনারা আপনাদের ব্যাগ ট্যাগ নিয়ে আবার চলে আসুন শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডে। এরপর আপনারা পাহাড়ের প্রকৃত সৌন্দর্য দেখতে দেখতে গ্যাংটককে বিদায় জানিয়ে এক ব্যাগ স্মৃতি নিয়ে ফিরে আসুন এনজিপিতে। এরপর বলি আপনাদের খরচের বিষয়টা। 8 জনের একটি টিম হিসেব করে আপনাদের খরচটা বলে দিচ্ছি। আপনারা যদি এনজিপি টু এনজিপি 4 রাত 5 দিনের প্যাকেজ বুক করেন তাহলে আপনাদের 65 থেকে 70,000 টাকা পড়তে পারে। কখনো কখনো কোনো এজেন্ট আরও বেশিও চাইতে পারে, তো সেটা আপনারা আপনাদের মতো করে
বার্গেনিং করে নেবেন। আমাদের যেহেতু পড়েছিল 65,000 টাকা, 8,200 টাকার মতো পড়েছিল আর কি। আর ট্রেনে যাতায়াতের খরচ ধরি 360 টাকা ইন্টু 2 মানে 720 টাকা। তাহলে আপনাদের মোটামুটি 8,500 টাকার মধ্যে 4 রাত 5 দিন নর্থ সিকিম ট্যুর সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। আর এতে আপনাদের অর্থ, সময়, সার্ভিস সব দিক দিয়েই অনেকটা ভালো পাবেন। আর যদি আপনারা মনে করেন যে না, আমরা 2 রাত 3 দিনের প্যাকেজ বুক করব, তাহলে আপনারা এনজেপি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে হোক কিংবা একটি রিজার্ভ কার করে চলে যেতে হবে গ্যাংটকে। সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে যদি বাসে আপনারা গ্যাংটক যান, বাস ভাড়া পড়বে নন এসি 190 টাকা আর এসি পড়বে 250 টাকা পার হেড। আর যদি শেয়ার গাড়িতে যান 400 থেকে 600 টাকা পড়বে পার হেড। আর রিজার্ভ কার গেলে 4 থেকে 5,000 টাকা পড়বে, যেটা 8 থেকে 10 জন আপনারা বসে যেতে পারবেন। আর গ্যাংটকে গিয়ে যদি আপনারা গ্যাংটক টু গ্যাংটক প্যাকেজ বুক করেন 2 রাত্র 3 দিন নর্থ সিকিমের জন্য, তাহলে মোটামুটি আপনাদের 2500 থেকে 5,000 টাকা লাগবে পার হেড নর্থ সিকিম ট্যুর প্যাকেজের জন্য। সেক্ষেত্রে কথাবার্তা বলে নেবেন। এই হিসেবে দেখা যায় আপনাদের সেই খরচ 8 থেকে 10,000 টাকাই পড়ে যাবে পার হেড। তাই আমি বলবো আপনারা এনজেপি টু এনজেপি বুক করে যান ভালো ড্রাইভার কিংবা ভালো এজেন্টের দ্বারা। তাতে আপনাদের বাড়তি হেডেকটা আর থাকলো না, খাওয়া দাওয়া হোটেলের কোনো হেডেকই আর থাকলো না। এমনকি পারমিটের বিষয়টাও আপনাদের মাথায় নিতে হবে না, সকল কিছুই ট্যুর এজেন্ট কিংবা ড্রাইভার বুঝে নেবে। আরেকটি ব্যাপার আপনাদের বলে রাখি, মোটামুটি আপনারা চেষ্টা করবেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে যাওয়ার জন্য। এই সময়ে গেলে আপনারা বরফও পাবেন, সাথে পাহাড়ি বিভিন্ন ধরনের ফুলও পেয়ে যাবেন, যা আপনারা ঘুরে সম্পূর্ণ মজা নিতে পারবেন। তো এই হলো আপনাদের 4 রাত্র 5 দিনের নর্থ সিকিমের গ্যাংটক ভ্রমণ। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেকটা হেল্প হবে নর্থ সিকিম ট্যুরের জন্য। তো এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। টাটা।